সুরজিৎ ব্যানার্জি। আপনারা এই মুহূর্তে দেখছেন সৌভাগ্য দিশা ইউটিউব চ্যানেল। আমি প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন টপিক নিয়ে এসে উপস্থিত করি। নমস্কার, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার সৌভাগ্য দিশা চ্যানেল নিয়ে উপস্থিত আপনাদের কাছে। আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি, আর আমার সঙ্গে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা যেভাবে ভালোবাসছেন আমি চাইবো আরও ভালোবাসুন। আমি বিভিন্ন রকম টপিক নিয়ে আসবো, টোটকা নিয়ে আসবো। আজকে আপনাদের কাছে কিছু মন্ত্র বলব, যে মন্ত্রগুলো খুব মারাত্মক মারাত্মক মন্ত্র, এবং সেই মন্ত্র আপনারা ইউটিউবে কোনোদিন শোনেননি। আই অ্যাম দ্য ফার্স্ট পার্সন আপনাদের প্রথম এই ইউটিউবে এই সমস্ত মন্ত্রগুলো বলবো। মন্ত্রগুলো যদি পারেন সঙ্গে সঙ্গে স্ক্রল করে করে পুরো ভিডিওটি দেখে মুখস্থ করার চেষ্টা করুন, না হলে মন্ত্রগুলো পেন খাতা নিয়ে লিখে ফেলুন। আর আমার প্রোগ্রাম মানেই পেন খাতা নিয়ে লিখে নেওয়ার মন্ত্র, কারণ আমার প্রোগ্রামগুলো সবই বুদ্ধিদীপ্ত এবং সবগুলোই কিন্তু শাস্ত্রসম্মত। তাই দেরি না করে সোজাসুজি ভিডিওতে আসি। প্রথম মন্ত্র অর্থনৈতিক পরিকাঠামোর শ্রীবৃদ্ধিকারক মন্ত্র। মন্ত্রটি 21 বার পড়তে হবে, না হলে 108 বার পড়তে হবে। মন্ত্রটি কি? মন্ত্রটি খুব ভালো করে শুনুন, স্ক্রল করে করে শুনুন, না হলে লিখে নিন। ওং বজ্র বিরোচনায় হুং হুং ফট সাহা। ওং বজ্র বিরোচনায় হুং হুং ফট সাহা। এই মন্ত্রটি আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে এবং এই মন্ত্র আপনার লক্ষ্মী বৃদ্ধি করবে। আপনার অর্থনৈতিক পরিকাঠামোর শ্রীবৃদ্ধি ঘটাতে মারাত্মকভাবে পরিপূরক এই মন্ত্র, এবং প্রত্যেকটি মন্ত্র শাস্ত্রসম্মত, তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা। আপনারা প্লিজ 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 সঙ্গে থাকুন। বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল তান্ত্রিক সমস্ত রেমেডি এবং মন্ত্র আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। পরবর্তী মন্ত্র তিলক আকর্ষণ করার। ধরুন কাউর কাছে আপনি প্রতিদিন যাচ্ছেন, বসের কাছে মুখ খাচ্ছেন, বস আপনাকে নানা রকম তিরস্কার করছে, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে। এই সম্পর্কগুলোকে আঁটোসাঁটো এবং তাদের কাছে আকর্ষণীয় নিজেকে করে তুলতে কে না চায় বলুন? আমরা প্রত্যেকেই চাই আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে। তাহলে এই মন্ত্রটি পাঠ করার চেষ্টা করুন। এটা 11 বার, 31 বার, 51 বার পাঠ করতে হবে। যেরকম সময় পাবেন সেরকমভাবে পাঠ করবেন। হ্রিং শ্রিং হুং ওইং বজ্র বিরোচনায় হুং হুং ফট সাহা শ্রিং। মন্ত্রটি আমি আবারও বলছি, খুব ভালো করে মাইনিউটলি শুনুন। খুব শাস্ত্রসম্মত মন্ত্র আপনাদের জন্য, অনেক কষ্ট করে এগুলো কালেকশন করেছি। প্লিজ শুনুন, লিখে নিন, ইউজ করুন, আর আমাকে রেজাল্ট জানান। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে হ্রিং শ্রিং হুং ওইং বজ্র বিরোচনায় হুং হুং ফট সাহা শ্রিং। এই মন্ত্রটি ত্রিলোককে আকর্ষণ করে। এই মন্ত্র এত পাওয়ারফুল, ত্রিলোককে বশীকরণ করে নেয়, ত্রিলোককে আকর্ষণ করে নেয়। পরবর্তী মন্ত্র আমরা পাপ বোধে ভুগি। দেখবেন জেসাস ক্রাইস্ট, যাদের ভগবান, তাদের কাছে কনফেস বক্স থাকে। তারা পাপ করলে সেই কনফেস বক্সের কাছে গিয়ে তারা নিজেদের কনফেস করে যে আমার ভুল হয়েছে, আমি এটা পাপ করেছি। তা আমরা মনে মনে অনুশোচনা করি কখনো কখনো, কিন্তু মন্ত্রের মাধ্যমে সেই অনুশোচনা থেকে বেরিয়ে আসার পদ্ধতি এবং সেই পাপ মোচন একটি মন্ত্র। আমরা সারাদিন অনেক পাপ করে ফেলি, বড় গুরুজনদের কখনো অপমান করে ফেলি, কখনো মুখ করে ফেলি, কখনো বিভিন্ন রকম অন্যায় কাজ করে ফেলি। সেই অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত এবং নিজেকে অনুশোচনা থেকে নিজেকে বার করে আনার একটি মারাত্মক ফলদায়ক মন্ত্র আপনাদের কাছে আবার বলবো। পাপ নাশকারক মন্ত্র। খুব মাইনিউটলি শুনুন, লিখে নিন পারলে। হ্রুং শ্রিং বজ্র বিরোচনায় হুং ফট সাহা। আবার মন্ত্রটি আমি বলি, হুং শ্রিং ওইং বজ্র বিরোচনায় হুং ফট সোহা। এটি আপনার পাপ নাশ করবে, এটি আপনাকে পাপ থেকে প্রায়শ্চিত্তের দিকে নিয়ে যাবে। কিভাবে প্রায়শ্চিত্ত করবেন সেটা তো উপরওয়ালা, বা সেটা আপনার অনুশোচনা আপনাকে নিয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় পাপবোধে ভুগি। সেই পাপবোধ থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কাছে এই মন্ত্রটি উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি সম্ভব হয় মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন, ফল পাবেনই পাবেন। এবার সপ্তদশাক্ষর মন্ত্র, সর্বসিদ্ধিদায়ক সপ্তদশাক্ষর মন্ত্র। মন্ত্রের মধ্যে অনেক অক্ষর রয়েছে, সেগুলো তন্ত্র জায়গা থেকে আমরা পাঠ করি। আপনাদের সেগুলো আমি পরবর্তীকালে বলে দেবো। আজকে এই মন্ত্রগুলো পেলাম, তাই আপনাদের কাছে ছুটে চলে এলাম। এই মন্ত্রটি সর্বসিদ্ধিদায়ক, কারণ সব কিছুর মধ্যে আমরা চাই আমাদের সাকসেস। সেই সাকসেস পেতে গেলে আরেকটি মন্ত্র, এটিও লিখে নিন। খুব ভাইটাল মন্ত্র, লিখে নিন, স্ক্রল করে করে শুনে নিন, মাগাফ করুন, আর উন্নতির চরম শিখরে উঠুন। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে ওং শ্রিং হ্রিং হুং ওইং বজ্র বিরোচনায় শ্রিং হ্রিং ওইং ফট
সোহা মন্ত্রটি আমি আবারও বলছি, মন্ত্রটি লিখে নিন, না হলে মন্ত্রটি মাগাপ করুন, স্ক্রল করে করে শুনে নিন। ওং শ্রিং হ্রিং হুং ঐং বজ্র বিরোচনায় শ্রিং হ্রিং ঐং ফট সোহা। এই মন্ত্রটিও 21 বার, 11 বার, 51 বার, 31 বার, লাস্টে যত এক আছে এই মন্ত্র পাঠ করতে পারেন। এটা সপ্তদশাক্ষর মন্ত্র বলা হয় তন্ত্রার্থের কারণে। এই মন্ত্র সর্বসিদ্ধিদায়ক মন্ত্র। এই মন্ত্র আপনাকে সিদ্ধিদান করবে, তার সঙ্গে সঙ্গে মঙ্গলকারক মন্ত্র। আপনার সমস্ত প্রতিবন্ধকতা, সমস্ত বাধা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। কিন্তু মন্ত্র আমি বারবারই বলি, আমার প্রোগ্রাম মানেই মন্ত্র থাকেই। আর আমি যেসব ক্লায়েন্টদের দেখি প্রত্যেককেই মন্ত্র লিখে দিই, বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম গ্রহদোষ থেকে মুক্তির মন্ত্র লিখে দিই। সেই মন্ত্রগুলো যদি আপনারা চ্যান্ট করেন বা পাঠ করেন, আমি আপনাদের কথা দিচ্ছি 100% ফল পাবেন। 100% না, 200% ফল পাবেন। কিন্তু বিশ্বাস আপনাকে রাখতে হবে, আমার সঙ্গে কানেক্টেড থাকতে হবে, অবশ্যই ফল পাবেনই পাবেন। মন্ত্র তো আর পয়সা দিয়ে কিনতে হয় না। মন্ত্র শুধু একটা অভ্যাস, একটা পাঠ এবং নিজের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দেয়া। তাই মন্ত্র পাঠ করুন, নিজেকে জিতুন, নিজের সামনে লক্ষ্যগুলো ফুলফিলমেন্ট করুন। আর আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে এই পর্যন্তই আমার বলার জায়গা ছিল। এই মন্ত্রগুলো আমি কালেকশন করলাম, তাই আপনাদের কাছে ছুটে চলে এসে বলে দিলাম। অবশ্যই যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন প্লিজ। সকলের হয়তো কিছুটা হলেও উপকৃত হবেন। আর যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার রয়েছে। আমার চেম্বারে চলে আসুন। অনলাইন প্রেডিকশন তো আমি করেই থাকি। যারা আমার সঙ্গে জানেন, যুক্ত আছেন, তারা প্রত্যেকেই জানেন। অবশ্যই বলবো, মন্ত্র সকলের মধ্যে ছড়িয়ে দিন, মন্ত্র সকলের মধ্যে জাগরণ ঘটান, জীবনের উন্নতি হবেই হবে। হর্ষইকার। আমি সুরজিৎ ব্যানার্জি কথা দিলাম আপনাদের কাছে, প্রত্যেক দিন প্রত্যেক সময় নতুন নতুন টপিক নিয়ে উপস্থিত হয়ে যাব। আপনাদের ভালোবাসা এইভাবে শুধু আমাকে দিয়ে যান, আর আমি আপনাদের অ্যাস্ট্রোলজিকে আরও সহজসাধ্য, সহজলভ্য, সহজবোধ্য করে দেবো। নমস্কার।